খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ এই মুহূর্তে আমাদের আদা গাছগুলির জন্য। সার দেওয়া নয়, সেটা অন্যরকম। গাছকে যদি বাঁচাতে চান বৃষ্টির হাত থেকে, গাছের শিকড় পচে যাওয়ার হাত থেকে রক্ষা করতে চাইলে এই কাজটা এখনই আপনাকে করে ফেলতে হবে। সময় বেশি নেব না, খুবই ছোট করে বলবো, মালচিংটা দিয়ে দিন। কি দিয়ে দেবেন? গাছের লতা পাতা, খড়কুটো এই সব দিয়ে টবের উপরের অংশের মাটিটাকে এভাবে ঢেকে দিন। আপনাদের একটা বিষয় বোঝাই, দেখুন এখানে আমি মালচিং এখনও দেইনি, নিচের মাতৃ আদাটা কিন্তু ভেসে গেছে। পাশাপাশি এই যে এখানে আদার গুঁড়িটা উঠে গেছে, কারণ একটাই, বৃষ্টি পড়ছে, অঝোরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির জলে মাটি চারপাশ থেকে ধুয়ে নিচের দিকে চলে যাওয়ার চেষ্টা করছে, মানে চলে যাচ্ছে। তাই এভাবে যদি মাটি চলে যেতে থাকে, গাছের গুঁড়িতে জল জমে থাকবে, এক সময় গাছের গুঁড়ির মানে পচন ধরে যাবে, শিকড়ে পচন ধরে যাবে, গাছটা কিন্তু মরে যাবে। তাই সার দেওয়া নিয়ে চিন্তা করবেন না, মালচিং দিন। তবে মালচিংটা দেওয়ার সময় সতর্ক থাকবেন, গাছের কাঁচা বা সতেজ পাতা দিয়ে কখনোই দেবেন না। দিলে কী হবে, সেটা আস্তে আস্তে পচবে, পচার পরে সরাসরি গাছের গুঁড়িতে ফাঙ্গাস আক্রমণ করবে। চেষ্টা করবেন এরকম শুকনো পাতা দিয়ে মালচিংটা দেওয়ার। আর এই কারণেই বলছি, যারা এখনও এই কাজটা করেননি তাড়াতাড়ি করে ফেলুন। সার দেবেন না বৃষ্টিতে, যদি আপনার এলাকাতে বৃষ্টি হয় তাহলে সার দেবেন না। সার দিলেও কিন্তু গাছের ক্ষতি আছে। ভিজে মাটিতে কখনোই সার দিতে হয় না। আরেকটা বিষয় বলি, যখন রৌদ্র উঠবে, বৃষ্টি পড়বে না, বৃষ্টি একদম থেমে গেছে, তখন মালচিংটা তুলে ফেলবেন। তুলে ফেলে গুঁড়ির মাটি সামান্য খুঁড়ে দেবেন, যেন মাটিটা শুকিয়ে যায়। স্যাঁতস্যাঁতে মাটিতেও কিন্তু ফাঙ্গাস আক্রমণ করার ভয় থাকে। মালচিং হিসাবে প্লাস্টিকটা ব্যবহার করবে না। প্লাস্টিক কখন ব্যবহার করা হয়? যখন একটাই গাছ থাকে, কিন্তু আদা গাছ তো চারদিকে ছড়িয়ে আছে, আরও অঙ্কুর বেরোচ্ছে, অঙ্কুরগুলো কিন্তু মরে যাবে যদি প্লাস্টিক থাকে। তাই প্লাস্টিক দেবেন না। খড়কুটো দিন, গাছের পাতা দিন, মানে যা পাবেন, মানে প্লাস্টিক বাদ দিয়ে অন্য যা কিছু পাবেন সেটা যেন অবশ্যই শুকনো হয়। আর এটা হলো আমার সেই নতুন পদ্ধতি, যেটা নিয়ে আমি ভিডিও আপলোড করেছি। অনেক লাগিয়েছি, এগুলো এখন বাকি আছে, এগুলো লাগিয়ে দেবো। শুধুমাত্র এই তথ্যটাই দেওয়ার ছিল। আর আপনাদের কাছে যদি পছন্দ হয়, ভালো লাগে, তাহলে এই কাজটা করতে পারেন। পরবর্তী পরিচর্যা নিয়ে অবশ্যই ভিডিও আপলোড করব। সার কি দেবেন, কোন সার দেবেন, আদা গাছের জন্য জৈব দেবো নাকি মানে অজৈব অর্থাৎ রাসায়নিক সার দেবো, কোনটা ভালো, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি চ্যানেলে আপনারা ভিডিও পেয়ে যাবেন। সবাইকে নমস্কার।